নমস্কার, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। যেখানে রাজ্যের গ্রামীণ ব্যাংকে নতুন নিয়োগ, রাজ্যের গ্রামীণ ব্যাংকগুলোতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, পুরোপুরি সরকারি পদে এবং স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। গ্রামীণ ব্যাংকে নতুন নিয়োগ, যেখানে অল ওভার যে ভ্যাকেন্সিস 2025-এর জন্য পাবলিশ হলো 13,217টি পদে মেল এবং ফিমেল নিয়োগ করা হচ্ছে। রাজ্যের প্রত্যেকটা জেলাতে যে সমস্ত গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চগুলো আছে সেখানে তোমাদের পোস্টিং হবে, অর্থাৎ নিজের জেলাতে সরকারি চাকরি করার একটা সুবর্ণ সুযোগ তোমাদের প্রত্যেকেরই হাতে আছে। যারা দীর্ঘদিন থেকে এই গ্রামীণ ব্যাংকের জন্য ওয়েট করে আছো, গ্রামীণ ব্যাংক ভ্যাকেন্সিসের জন্য ওয়েট করে আছো, আশা করি তোমাদের হাতে সুবর্ণ সুযোগ। যেখানে আবেদন চলছে 21শে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে অনলাইন থ্রু। 21শে সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লাইটি করতে হচ্ছে, যেখানে বাংলা ভাষায় তোমাদের বাংলা ভাষায় পরীক্ষা হবে এবং রাজ্যের বিভিন্ন সিটিতে তোমাদের পরীক্ষা সেন্টার থাকবে। নিজের রাজ্যে পরীক্ষা দিতে পারবে, বাংলা ভাষায় তোমাদের পরীক্ষা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। ভিডিওটি সম্পূর্ণ দেখো কোন পরীক্ষা দিতে হবে এবং এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ জানাবো। তো হাতে সুবর্ণ সুযোগ আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভিডিওতে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই মুহূর্তে অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ। এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো উল্লেখ করা আছে। 1/9/2025 থেকে এখানে আবেদন স্টার্ট হয়েছে। 1/9/2025 থেকে আবেদন শুরু হয়েছে এবং 21/9/2025 অর্থাৎ 21শে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে। এবং পরীক্ষা কবে হবে, এডমিট কবে ডাউনলোড করতে পারবে এবং পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট তারিখগুলো এখানে মেনশন করা আছে। অবশ্যই তোমরা একবার নোটিশটি দেখে নেবে। অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, অথবা টেলিগ্রাম জয়েন করে তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারো। এবং এই নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। 2026-এ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমরা এখানে জয়েনিং পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। তো এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি তোমাদের এখানে অল ওভার প্রত্যেকটা স্টেটের নাম তোমরা দেখতে পারবে, কোন স্টেটের জন্য কোন কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে, আমাদের রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের কোন ব্যাংকে পোস্টিং হবে সেটা আমি তোমাদের জানাচ্ছি। এই রাজ্যের ক্ষেত্রে যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে ওয়েস্ট বেঙ্গল থেকে, তাদের পোস্টিং দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের পোস্টিং ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে পোস্টিং হবে। রাজ্যের প্রত্যেকটা জেলাতেই তোমরা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ তোমরা দেখতে পারবে, যার হেড অফিস কলকাতাতে আছে। এবং বেঙ্গলি এবং নেপালি ভাষাতে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা তোমাদের জানতে হবে, পড়তে বলতে লিখতে জানতে হবে, বেঙ্গলি নেপালি যে কোনো একটি। আশা করি বাংলা ভাষায় কম বেশি প্রত্যেকেই তোমরা কমফোর্টেবল, সেক্ষেত্রে প্রত্যেকেই তোমরা এই পদের জন্য যোগ্য এবং অ্যাপ্লাই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে নিয়োগ করা হচ্ছে, মেল ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেখানে 13,217টি পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি যারা আসাম থেকে অ্যাপ্লাই করবে তাদের ভ্যাকেন্সিজ আছে। আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকে পোস্টিং হবে। পাশাপাশি ত্রিপুরা থেকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে পোস্টিং হবে। বেঙ্গলি ভাষা জানলে অবশ্যই তোমরা ত্রিপুরাতে অ্যাপ্লাই করতে পারো। যে সকল প্রার্থী ত্রিপুরা থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমরা প্রত্যেকে এখানে আবেদনের যোগ্য। এরপরে তোমাদের জানাচ্ছি বয়স কত থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য। 21/9/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে, অর্থাৎ ধরা হবে। 21/9/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি হিসাব করা হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হচ্ছে, অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদে অ্যাপ্লাই করার জন্য বয়স 18 থেকে 28-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে প্রত্যেকেরই, যারা জেনারেল। ডেট অফ বার্থ থাকতে হচ্ছে 02/09/1997 থেকে 01/09/2007-এর মধ্যে যদি ডেট অফ বার্থ থাকে সেক্ষেত্রে তোমরা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের যোগ্য। পাশাপাশি অফিসার স্কেল 1 পদের ক্ষেত্রে 18 থেকে 30, অফিসার স্কেল 2-র ক্ষেত্রে 21 থেকে 32 এবং স্কেল 3-র ক্ষেত্রে 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। এবং পাশাপাশি যারা এসএসটি প্রার্থী তারা প্রত্যেকেই ছাড় পাবে। এখানে ভেরিয়াস পোস্টে ভেরিয়াস বয়সের কথা উল্লেখ করা আছে, তবে প্রত্যেকটা পোস্টে এসসি 5 বছর, ওবিসি 3 বছর এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী 10 বছরের ছাড় থাকছে। এসসি 5 বছর, ওবিসি 3 বছর এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থী 10 বছরের ছাড় থাকছে। এবং স্টেট ওয়াইজ কোন ভাষায় প্রশ্নপত্র সেট করা হবে এখানে উল্লেখ করা আছে, সেটাও আমরা দেখে নিচ্ছি। এই রাজ্য থেকে যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে ওয়েস্ট বেঙ্গল থেকে, তারা ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি এই 3টি ভাষায় তোমরা প্রশ্নপত্র পাবে। তো নিজের ভাষায় তোমরা প্রশ্নপত্র নিতে পারো, বাংলা ভাষাতে তোমরা প্রশ্নপত্র পেয়ে যাবে। পাশাপাশি যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলিতে তোমরা প্রশ্নপত্র পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে তোমাদের জানাচ্ছি এখানে পরীক্ষার সেন্টারগুলো। প্রথমে থাকবে পিলি এবং তারপরে মেন পরীক্ষা। এই রাজ্যের ক্ষেত্রে দেখো পিলি পরীক্ষা কোথায় থাকছে, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি। এই সমস্ত পরীক্ষা সেন্টারে তোমাদের থাকছে পিলি পরীক্ষা। প্রথম পরীক্ষাটা আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী এবং শিলিগুড়িতে তোমাদের পিলি পরীক্ষা থাকবে। এবং মেন পরীক্ষা থাকছে আসানসোল, কলকাতা, এরপরে শিলিগুড়ি, এই সমস্ত সেন্টারে তোমাদের মেন পরীক্ষা থাকছে। তো পরীক্ষার সেন্টার নিজের রাজ্যে পাচ্ছ।
পাশাপাশি যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তোমাদের পরীক্ষা সেন্টার আগরতলাতে থাকছে। বোঝা গেল? এরপরে তোমাদের জানাচ্ছি শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে। এখানে যে পোস্টটি সবথেকে গুরুত্বপূর্ণ পোস্ট সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদ। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে গ্র্যাজুয়েশন, ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে যে কোনো শাখার থেকে যে কোনো পার্সেন্টেজে শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই অ্যাপ্লাই করতে পারো, কোনো এক্সট্রা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। আর এখানে বলা আছে অবশ্যই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, অর্থাৎ বাংলা ভাষা তোমাদের জানতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। পাশাপাশি বলা আছে কম্পিউটার ওয়ার্কিং নলেজ তোমাদের থাকতে হবে, কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই। কম্পিউটার যদি নলেজ থাকে, বেসিক নলেজ, সেক্ষেত্রে তোমরা এই পদের জন্য যোগ্য। গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হচ্ছে। এর বাইরে আর কোনো যোগ্যতার কথা উল্লেখ করা নেই। তো আশা করি কম বেশি প্রত্যেকেই তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে, সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এই পোস্টে সবথেকে বেশি ভ্যাকেন্সিজ আছে। আমি একটু পরে তোমাদের জানাবো কোন পোস্টে ভ্যাকেন্সিজ কত দেওয়া আছে, সেটাও আমি তোমাদের জানাবো। এরপরে স্কেল 1 পদের ক্ষেত্রে যেটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, দেখো গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, পাশাপাশি গ্র্যাজুয়েশনের পাশাপাশি তোমাদের নির্দিষ্ট ট্রেডে ডিগ্রি থাকতে হবে, যেমন এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, এই সমস্ত ট্রেড থেকে তোমাদের ডিগ্রি থাকতে হবে গ্র্যাজুয়েশনের পাশাপাশি, তবেই কিন্তু এই সমস্ত পদের জন্য যোগ্য। এরপরে স্কেল 2 ক্ষেত্রে সেম বলা আছে, গ্র্যাজুয়েশন থাকতে হবে, পাশাপাশি এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, হাজবেন্ডারি, এই সমস্ত বিষয়ে তোমাদের ডিগ্রি থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য। অফিসার স্কেল 2 যেখানে কি বলা আছে, গ্র্যাজুয়েশন 50% নাম্বার নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং নির্দিষ্ট যে ডিগ্রিগুলো দেখতে পেলে এই সমস্ত ডিগ্রি থেকে তোমাদের ডিগ্রি কোর্স থাকতে হবে, তবেই অ্যাপ্লাই করতে পারবে। তো কম বেশি প্রত্যেকেই তোমরা আশা করি অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের জন্য যোগ্য হবে। তো সেই পদে তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেখানে কোনো ডিগ্রির কথা উল্লেখ করা নেই, শুধুমাত্র গ্র্যাজুয়েশনটি অবশ্যই কমপ্লিট থাকতে হবে, বাংলা জানতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকলেই তোমরা সেই পদে অ্যাপ্লাই করতে পারো। তো অতি সত্বরে অ্যাপ্লাই করতে পারো যারা যোগ্য প্রার্থী। অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে, 1/9/2025 থেকে 21/9/2025 মধ্যে অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে। অ্যাপ্লাই করার জন্য যারা SC ST PWD প্রার্থী আছো তাদের 175 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। 175 টাকা SC ST PWD যে সকল প্রার্থী আছো তাদের ক্ষেত্রে, এবং যারা অল আদার্স আছো যেমন জেনারেল OBC তাদের ক্ষেত্রে 850 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের জমা করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এখানে 2টি পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা থাকবে প্রথমে, সেই পরীক্ষায় যে সকল প্রার্থী পাশ করবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে। এই 2টি রিটেন এক্সাম তোমাদের দিতে হচ্ছে, নিজের রাজ্যে তোমাদের পরীক্ষা সেন্টার হবে, অনলাইন থ্রু তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। CBT পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এবং যারা পরীক্ষার সিলেবাস জানতে চাও কমেন্ট করবে, আমি খুব তাড়াতাড়ি পুরো পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। প্রথমে পিলি এবং তারপরে মেন পরীক্ষা, প্রত্যেকটা পদের ক্ষেত্রে সেম বলা আছে। এই পরীক্ষায় পর তোমাদের ইন্টারভিউ বেসে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। যে পদে ম্যাক্সিমাম প্রার্থী অ্যাপ্লাই করতে পারবে সেই পদেই সবথেকে বেশি ভ্যাকেন্সি, 7,972টি পদ দেখতে পাচ্ছ। পাশাপাশি স্কেল 1-এর ক্ষেত্রে 3,960টি। তবে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদেই সবথেকে বেশি ভ্যাকেন্সিস রয়েছে। অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই কী করে করবে? অ্যাপ্লাই করার জন্য IBPS-এর অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। www.ibps.in এই অফিসিয়াল সাইটে গিয়ে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে, যেখানে তোমাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে প্রথমে রেজিস্টার করতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। তো যারা যোগ্য অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই তোমাদের একটি সিগনেচার এবং অবশ্যই তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে এবং প্রত্যেকটা ডিটেলস সেখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে স্টেপ বাই স্টেপ। অ্যাপ্লাই করতে কারো কোনো প্রবলেম হলে সেটা কমেন্ট করে জানাবে। লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে এবং টেলিগ্রামের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। টেলিগ্রামটা জয়েন করে নেবে, সেখানে বিভিন্ন আপডেট কিন্তু সময় মতো দেওয়া হয়। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।